This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আবাসকে কেন্দ্র করে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে, কিন্তু আবাসের ঘর পেতে অভিনব কায়দায় এবার প্রতারণা। প্রকল্পের সুবিধা পেতে অন্যের মাটির ঘরে গিয়ে রান্না করতে হচ্ছে। দেখুন আবাসে কেমন বেঁধেছে ঘুঘুর বাসা। পূর্বস্থলীর পশ্চিম আটপাড়ার বাসিন্দা আনসুরা বিবি। আনসুরার স্বামী নেই, স্থানীয় প্রাথমিক স্কুলে রান্নার কাজ করে দিন গুজরান, থাকেন মাটির ঘরে। তবু আবাসের তালিকায় নাম ওঠেনি আনসুরার। তার প্রতিবেশী রহিম শেখের পাকা বাড়ি, তারপরও তার নাম উঠে গেল তালিকায়। না, কোনো নেতাকে ধরে নয়, স্রেফ অভিনয় করেই কেল্লাফতে। রহিম শেখ বৃদ্ধাকে টোপ দেন তার মাটির বাড়ির ছবি তুললে তিনি সরকারি ভাতা পাবেন। সেই কথা বিশ্বাস করে বাড়ির চাবি রহিমের হাতে তুলে দিয়ে রান্নার কাজে চলে যান আনসুরা বিবি। রহিম সেই সুযোগে তার পাকা বাড়ি ছেড়ে পরিবার নিয়ে বৃদ্ধার মাটির বাড়িতে ওঠেন। রহিমের স্ত্রী বাড়িতে রান্নাও করেন। সমীক্ষক দলকে রহিম মাটির বাড়ি নিজের বাড়ি বলে দেখান। প্রতিবেশীর কাছে পুরো বিষয়টি জানতে পেরে মহকুমা শাসকের দ্বারস্থ হন আনসুরা বিবি। মানে আপনি কি ঘর পাননি? না। তাহলে কি পেয়েছে? আপনার ঘরটা কে পেয়েছে? ওই যে রহিম শেখ পাচ্ছে। কেন? ও আমার ঘরে ছবি তুলে নিয়ে যাচ্ছে। ছবি তুলে নিয়ে গিয়েছে? আমার ঘরের ছবি। ওনার ঘরটা ওই যে রহিম শেখ ছবি করেন ইনকোয়ারি করে নিয়েছে। রান্না করে আসার পরে তখন সবাই বললাম যে এরকম তোর বাড়িতে ছবি করে নিয়ে চলে গেল। দিয়ে বলছে কে নিল? আমি বলছি রহিম। দিয়ে আবার সেই যে ছবিটা করলো তাকেও বললো সরে। কেন গ্রামের যারা সদস্য বা তারা জানে না বিষয়টা? তারাই তো করা হচ্ছে খেপা। অভিযোগ পেয়ে মহকুমা শাসক বিডিওকে তদন্তের নির্দেশ দেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। কালনা থেকে কৌশিক দত্ত, TV9 বাংলা। তালিকায় ঢুকেও পরে বাদ। আবাসের ছাঁটাই 30% নাম। মুর্শিদাবাদে জেলা সমীক্ষা রিপোর্টে এমনই একটা চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ ছিল যে ভুরি ভুরি শাসক দলের ঘনিষ্ঠদের নাম রয়েছে এই আবাসের তালিকাতে। সমীক্ষার রিপোর্ট সামনে আসতেই আরও চরমে বিতর্ক। 30% নাম বাদ। মুর্শিদাবাদ জেলায় মোট উপভোক্তা সংখ্যা 2,94,786 জন। সার্ভে সম্পন্ন হয়েছে 2,70,000। তার মধ্যে 70% উপভোক্তা আবাস পাওয়ার যোগ্য। যাদের ন্যায্য প্রাপ্য এই আবাস যোজনা যাদের তালিকাভুক্ত হওয়া উচিত তারা পায়নি। তৃণমূলে যোগদান করলেও একে 30টা ঘর, ওকে 20টা ঘর, ব্লক সভাপতিদের জন্য 50টা ঘর, অর্থাৎ কোরেকা আবাস যোজনাটা হয়ে গেছিল কোরে কামে খাওয়ার একটা জায়গা। দেখুন, শুধুমাত্র পাকা বাড়িই নেই, দোতলা পাকা বাড়ি রয়েছে, তবুও আবাস তালিকায় নাম। সমীক্ষার কাজ শুরু হতেই পিছু হটলেন। বাঁকুড়ায় আবাসের বাড়ি ফেরানোর হিড়িক এবার তৃণমূল নেতাদের মধ্যে। রাজ্যের আবাস যোজনা নিয়ে স্বজনপোষণ দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও শুধুমাত্র তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নাম উঠেছে আবাসের তালিকায়। বাঁকুড়ার পাত্রসায়রের বালসি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেও একই ছবি। এক ভাই তৃণমূলের অঞ্চল সহসভাপতি, অন্যজন দলের অঞ্চল কমিটির সদস্য নিমাই মাঝি ও আনন্দ মাঝি। 2 ভাইয়ের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম। সমীক্ষার কাজ শুরু হতেই বিষয়টি সামনে আসে। স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বাঁধে। এরপর 2 ভাই তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে লিখিত আবেদন জানান। 5 বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি বাড়ি সার্ভে গিয়েছিল তখন আমাদের বাড়ি ছিল না। আমরা 2 ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না, কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে। বিজেপির দাবি, জনরোষে পড়ার ভয় বাড়ি ফেরানোর আবেদন করেন 2 তৃণমূল নেতা। বাড়ি নিয়ে চারিদিকে ঝঞ্ঝাট চলছে। আজকে এত বড় বাড়ি, যার জন্য তারা জনরোষের শিকার যাতে না হয় তার জন্য এই সততা দেখাচ্ছে। এই তৃণমূল নেতারা 5 বছরে কত টাকা কামিয়েছে, যার জন্য আজকে মাটির বাড়ি থেকে এই উচ্চতায় উঠতে পেরেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, তারা সততার পরিচয় দিয়েছেন। মামাটি মানুষের এই আদর্শকে যেন আমরা এবং প্রত্যেকটি আমার বার্ষিক 2 এবং তৃণমূল কংগ্রেস এর যেন করতে পারি। পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে নাম উঠল আবাসের তালিকায়, তদন্তের দাবি জানালেন বিজেপি নেতৃত্ব। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।
কসবা থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হলো আরও একজনকে। গুলশান কলোনি থেকে মোহাম্মদ আলী নামে গ্রেফতার এক ব্যক্তি। বিহার থেকে আসা অস্ত্র লুকিয়ে রাখার দায়িত্ব ছিল এই মোহাম্মদ আলীর বলে সূত্রের খবর। আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। বিরোধীরা বলেন যে যত দুর্নীতি ততই কাটমানি। আবাস থেকে টেন্ডার পাস সবের মধ্যে ঢুকে পড়েছে এই কাটমানির রাজনীতি। কাটমানি দিলেই কাজ হাসিল। পশ্চিম মেদিনীপুরের শাসক দলের নেতা, যিনি আবার পঞ্চায়েতের প্রধান, তার বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে। শালবনী ব্লকের ৪ নম্বর বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা ধনঞ্জয় মাহাতো। ধনঞ্জয়ের বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন ধনঞ্জয়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। অভিযোগ, ওই পঞ্চায়েত এলাকায় কাজের একটি টেন্ডার দীর্ঘদিন ধরে পাস হচ্ছিল না। সেই টেন্ডার পাস করাতেই নাকি কাটমানি দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ভিডিওকে হাতিয়ার করেই ময়দানে জেলা বিজেপি নেতৃত্ব। কাটমানি তোলাবাজি না হলে তারা এগায় না। আজকে সেই সংস্কৃতিকে সত্য প্রমাণ করলো বাঁকিবাঁধ অঞ্চলের প্রধান। রীতিমতো কাটমানি হাতে নিচ্ছেন, রীতিমতো দর কষাকষি করছেন। মানুষ দেখুক। অভিযুক্ত প্রধান পাল্টা চক্রান্তের তত্ত্ব সামনে এনেছেন। টাকাটা নিলেন কেন? টাকাটা আমি নিইনি তো, এটা সম্পূর্ণ চক্রান্ত করেছে। ভিডিওটাতে দেখা যাচ্ছে ভিডিওটা চক্রান্ত করেছে। ওটা বলছি না, টাকাটা তো আপনি হাতে করে নিয়ে রাখলেন, ওটা কেন নিলেন? ওটা চক্রান্ত করে কেউ যদি ওইটা ইয়ে করে। ভাইরাল ভিডিও নিয়ে কি বলছেন জেলা তৃণমূল নেতৃত্ব? তো নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করব ডেকে, এবং তাতে যদি প্রমাণ হয় যে অর্থের বিনিময়ে কোনো কাজ পাইয়ে দেওয়া বা অর্থের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা কাউকে পাইয়ে দেওয়ার বিষয় থাকে, নিশ্চিতভাবে বলতে পারি প্রশাসনিক লেভেলেও ব্যবস্থা হবে, দলীয় স্তরেও আমরা ব্যবস্থা নেব। সরকারি কাজে কাটমানি নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কাটমানি রুখতে কড়া বার্তাও দিয়েছেন তিনি। তারপরও এই ধরনের ভিডিও সামনে আসায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকার, TV9 বাংলা।